আমি আগের দিন ক্লাস 11 বলবো না, শুধু কম্পিটিশানে তো 11-12 মিলেই কম্পিটিশান, তাতে প্রবাবিলিটির একটা অঙ্ক দিয়েছিলাম। এসেনদেরই স্যাম্পল কোশ্চেন ফর কম্পিটিটিভ এক্সাম, পেজ নাম্বার ইংলিশ ভার্সন 853, এর 2-এর অঙ্কটা আজকে দিয়েছি। একটু ভুল আছে বইতে, সেটা আমি কারেকশন করে দিয়েছি, তোমরা এটা দেখো। এই টাইপের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, একটু বুঝে বুঝে করার চেষ্টা করো। যারা যেই মেন্সে বসবে তাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট প্রবলেম। ইফ A and B are two events and P of A equals to 3/4, P of B equals to 5/8, P of B equals to 5/8, বুঝতে পেরেছো? দেন অপশান এ বলছে P of A ইউনিয়ন B অলওয়েজ গ্রেটার দেন ইকুয়ালস টু 3/4, আর P of A ড্যাশ ইন্টারসেকশন B, A ড্যাশ মিনস হচ্ছে কমপ্লিমেন্ট, অথবা C মিনস হচ্ছে কমপ্লিমেন্ট, P of A ড্যাশ ইন্টারসেকশন B সেটা অলওয়েজ লেস দেন ইকুয়ালস টু 1/4। অপশান সি বলেছে 1/8 লেস দেন ইকুয়ালস টু P of A ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, বইতে কমপ্লিমেন্টটা দেওয়া নেই, আর এই পোর্শনটাও ভুল আছে। 1/8 হবে লেস দেন ইকুয়ালস টু P of A ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট লেস দেন ইকুয়ালস টু 3/8, আর অপশান ডি বলেছে 3/8 3/8 লেস দেন ইকুয়ালস টু P of A ইন্টারসেকশন বি লেস দেন ইকুয়ালস টু 5/8। খুব ভালো করে বুঝে বুঝে অঙ্কগুলো করার চেষ্টা করবে। আমরা সেট করতে গিয়ে ফর্মুলাটা জানি, পি অফ এ ইউনিয়ন বি, এটা তো তোমরা জানো, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এইটা তোমরা সবাই জানো। এবার এইটাকে আমি কাজে লাগিয়ে ফার্স্ট প্রমাণটা করছি আর কি। পি অফ এ ইউনিয়ন বি, এইটা যদি মিনিমাম ভ্যালুটা বের করতে পারি তাহলে আমি বলতে পারবো পি অফ এ ইউনিয়ন বির ওই ভ্যালুটা থেকে বড়, অর্থাৎ মিনিমাম ভ্যালুটাই 3/4 আর সব মানগুলো 3/4 থেকে বড়। তোমাকে বুঝতে হবে যে এইটা 3/4, এর ভ্যালুটা 3/4 এর গ্রেটার দেন 3/4, তার মানে মিন ভ্যালুটাই হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস টু 3/4, আর আদার যে ভ্যালুগুলো সেগুলো অলওয়েজ গ্রেটার। আমি পি অফ এ ইউনিয়ন বি, পি অফ এ ইউনিয়ন বি, এটা আমি মিন ভ্যালুটা বের করব, ঠিক আছে না? এইটা আমাকে এ ইউনিয়ন বির মিন ভ্যালু বের করলে সেটা হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এইটা যদি ম্যাক্সিমাম হয়, এইটা যখন ম্যাক্সিমাম হবে তখন এ মিনিমাম ভ্যালু দেবে, এইটা যখন মিনিমাম হবে তখন পি অফ এ ইউনিয়ন বিটা কী হবে? ম্যাক্সিমাম ভ্যালু দেবে। এ যখন ম্যাক্সিমাম এ তখন মিনিমাম, এ যদি মিনিমাম হয় এ তখন ম্যাক্সিমাম। তাহলে পি অফ এ ইউনিয়ন বি, এটা আমরা ধরো এই সেটটা পি অফ এ ইন্টারসেকশন বি, আমি দেখো পি অফ এ বলেছে 3/4, তার মানে 3/4 তো অলওয়েজ গ্রেটার দেন 5/8, এটা তো তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এখান থেকে তুমি কনক্লুশন করতে পারো পি অফ এ গ্রেটার দেন পি অফ বি, তার মানে এ সেটটা হচ্ছে বড় সেট, বি সেটটা তার মধ্যে থাকতে পারে। তাই যদি হয়, একটা যদি ডায়াগ্রাম আঁকো তুমি এইভাবে, এই একটা এ সেট, এবার পি অফ বিটা তার মধ্যে হবে, এই যে মধ্যে যদি হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি, এইটাই হচ্ছে বি সেটটা, এটা বি সেটটা আর কি। এই বি সেটটা এই ইন্টারসেকশন বিতে যদি পুরোটা হয়ে যায় তাহলে এটা ম্যাক্সিমাম হয়। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এর ম্যাক্সিমাম ভ্যালুটা দাঁড়াচ্ছে, পি অফ এ ইন্টারসেকশন বি এর ম্যাক্স ভ্যালুটা হচ্ছে তোমার, এটা পি অফ বি কত হচ্ছে? 5/8। এইবার তুমি এখানে বসাও, তাহলে দাঁড়াচ্ছে কি দাঁড়ালো? পি অফ এ ইউনিয়ন বি এর মিন ভ্যালু হচ্ছে, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে 3/4, পি অফ এ হচ্ছে 3/4, পি অফ বি কত আছে দেখো 5/8, আর পি অফ এ ইন্টারসেকশন বি তার ম্যাক্সিমাম ভ্যালু কত? 5/8, তাহলে এই 5/8টা কেটে গেল, তার মানে 3/4।
তাহলে পি অফ এ ইউনিয়ন বি এর মিনিমাম ভ্যালু যদি 3/4 হয় তাহলে তুমি এইটা নিশ্চয়ই লিখতে পারো, আমার মনে হয় তুমি বুঝে গেছো, পি অফ এ ইউনিয়ন বি অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3/4 বিকজ মিনিমাম ভ্যালু অফ পি অফ এ ইউনিয়ন বি হচ্ছে 3/4 আর সমস্ত ভ্যালুগুলো তার থেকে বড়। এইভাবে ভেন ডায়াগ্রামটা আঁকলে পরে তোমার সুবিধা হবে, কোনো রকম অসুবিধার সৃষ্টি হবে না। এবার এটা আমি মুছে দিচ্ছি, এবার আমি অপশন 2-তে যাব। মুছে দিলাম। অপশন 2-তে তোমরা পি অফ এ ইউনিয়ন বি, পি অফ এ ইউনিয়ন বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু পি অফ এ প্লাস পি অফ বি। তাহলে পি অফ এ ইউনিয়ন বি এটা যখন ম্যাক্স হয় এটাকে তাহলে মিনিমাম হতে হবে। এ ইউনিয়ন না ভুল, পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইউনিয়ন বি, পি অফ এ ইউনিয়ন বি, হ্যাঁ পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি এইটা যদি মিনিমাম হয়, এটা আগে মিন লিখি, এটা মিন লিখলে এটা হচ্ছে ম্যাক্স লিখতে হবে, সেটা হচ্ছে কত, পি অফ এ প্লাস প্লাস পি অফ বি এইটা দাঁড়াচ্ছে। আচ্ছা, পি অফ এ ইউনিয়ন বি এর ম্যাক্সিমাম ভ্যালুটা, পি অফ এ ইউনিয়ন বি, পি অফ এ ইউনিয়ন বি আবার পি অফ এ ইউনিয়ন বি এর ম্যাক্স হলে পি অফ এ ইন্টারসেকশন বি এটা মিন হবে, এটা হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি হলো। তাহলে আমি পি অফ এ দুটোই পি অফ এ ইউনিয়ন বি, পি অফ এ ইউনিয়ন বি এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত, ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 1, এর থেকে বড় হতে পারে না। পি অফ এ ইউনিয়ন বি এটা হচ্ছে 1, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এর মিনিমাম ভ্যালুটা হচ্ছে, পি অফ এ মানে কত, এটা হচ্ছে 3/4 আর এটাও দেওয়া আছে 5/8, তাহলে দাঁড়ালো হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে মিন ভ্যালু 3/4 প্লাস 5/8 মাইনাস 1, এলসিএম করলে কি হবে 8 হবে, তার মানে 4 টু দ্য 6 প্লাস 5 মাইনাস 8, তার মানে 6 5 11, এই 11 থেকে 8 গেলে 3/8, তাহলে এটার মিনিমাম ভ্যালু হচ্ছে 3/8, মিনিমাম ভ্যালুটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এর মিনিমাম ভ্যালুটা হচ্ছে 3/8 হলো, পি অফ এ ইন্টারসেকশন বির মিনিমাম ভ্যালুটা 3/8। তাহলে আমাকে তো বের করতে হবে পি অফ, আমাকে বের করতে হবে পি অফ এ ড্যাশ ইন্টারসেকশন বি, পি অফ এ ড্যাশ ইন্টারসেকশন বি এটা মানে পি অফ বি, আমি বলছি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি তার মিন ভ্যালুটা কি করে হচ্ছে সেটা দেখো, পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, ধরো এই একটা সেট আছে, এ সেটটা এরকম আছে, এইখানে বি সেট আছে হলো, এ কমপ্লিমেন্ট মানে কি হবে, এই দিকের এই পুরোটা একদম পুরোটা এই সব মিলিয়ে এ কমপ্লিমেন্ট, এইটুকু না এ কমপ্লিমেন্ট মানে এই দিকের এই সব পুরোটা মিলিয়ে এ কমপ্লিমেন্ট হলো। এবার এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি করলে কি হবে, তখন শুধু এই দেখো ব্ল্যাকিশ জায়গাটা হচ্ছে, এই ব্ল্যাকিশ জায়গাটা আমাকে বের করতে হবে, এই ব্ল্যাকিশ জায়গাটাই পুরো সেটটা তো বি, আর এইটা কত, এটা নিশ্চয়ই এ ইন্টারসেকশন বি, দুটোর মধ্যে কমন আছে, তাই জন্য কি করছে ব্ল্যাকিশ জায়গাটাকে, ব্ল্যাক কালারের প্লেসটাকে আমি বের করতে গিয়ে পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি তার মিনিমাম ভ্যালুটা নিলাম, পি অফ বি মানে কত বলো 5/8, আর পি অফ এ ইন্টারসেকশন বি এর মিনিমাম ভ্যালুটা হচ্ছে 3/8,
ঠিক আছে, এইমাত্র বের করেছি 3/8, তার মানে দাঁড়ালো কত 2/8, তার মানে কত হলো 1/4। ঠিক আছে, এ ড্যাশ এইটা এইটা এটা এটা ম্যাক্সিমাম, হ্যাঁ ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে পি অফ এ ড্যাশ ইন্টারসেকশন বি, এটা ম্যাক্সিমাম ভ্যালু যদি 1/4 হয় আর সমস্ত ভ্যালুগুলো কি হবে 1/4 এর ইকুয়াল অথবা 1/4 এর থেকে ছোট হবে, লেস। এই জায়গাটা ভালো করে মনে, এটা এ সেট, কমপ্লিমেন্ট মানে এ সেটটাকে বাদ দিয়ে এবার তাদের মধ্যে বি এর ইন্টারসেকশন করতে বলেছে, তার মানে এই ব্ল্যাকিশ জায়গাটা হচ্ছে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এই ব্ল্যাকিশ জায়গাটা বের করব কিভাবে, দেখো টোটাল সেটটা হচ্ছে বি, তার থেকে এই যে কমন পার্টটা বাদ দিতে হবে। কমন পার্টটা মানেই হচ্ছে দুটোর মধ্যে যেটা কমন থাকে সেটাকে বলে এ ইন্টারসেকশন বি। দেখো তাই এই ইন্টারসেকশন বিটা আমি আগেই মিনিমাম ভ্যালুটা বের করে রেখেছি, তাই 5/8 পি অফ বি তো 5/8, এই ইন্টারসেকশন বির মিনিমাম ভ্যালুটা দেখো আগে 3/8 আছে, তাহলে এখানে বসিয়ে দিয়েছি 2/8, তার মানে 1/4। তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 1/4, তাহলে আর ভ্যালুগুলো কি হবে লেস দেন 1/4, তার মানে 1/4 ইকুয়াল হবে অথবা 1/4 থেকে ছোট হবে, তাই জন্য পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি অলওয়েজ লেস দেন 1/4। এবার তাহলে অপশন বিটাও কারেক্ট। দেখো একটা অঙ্ক কত ট্যাক্টফুলি দেওয়া হয়েছে। অপশান আমরা সাধারণত কি দেখি, একটা অপশানে ঠিক হয়, ঠিক হলো ওইটাকে মেরে দিয়ে চলে আসে, আরগুলো আমরা দেখি না। এই সমস্ত অঙ্কগুলো এখন খুব দেওয়া হচ্ছে আর কি কম্পিটিশানগুলোতে, যে মোর দ্যান ওয়ান অপশান ইজ কারেক্ট, মোর দ্যান ওয়ান অপশান ইজ কারেক্ট, এইটা যদি জিজ্ঞেস করে আমরা একটা পেয়ে গেলাম, তারপরে হয়তো দেখলাম না আর ফলো আপ করলাম না, অথচ পরপর সবগুলোই ঠিক থাকতে পারে, অথবা পরপর সবগুলোই ভুল থাকতে পারে, অথবা প্রথমটা চতুর্থটা ঠিক থাকতে পারে, দ্বিতীয় তৃতীয় ভুল থাকতে পারে, অথবা 1 আর 3 ঠিক থাকতে পারে, 2 আর 4 ভুল থাকতে পারে। অর্থাৎ না করে আমি বলতে চাইলাম অঙ্কগুলো না করে কোনো অ্যান্সার করবে না। এবার অপশন সিতে আসছি। অপশন সিটা একটু দেখো ভালো করে, যদি অপশন সিটাকে তুমি ফলো আপ করো তাহলে দেখো 1/8 লেস দেন ইকুয়ালস টু পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট লেস দেন ইকুয়ালস টু 3/8। তাহলে পি অফ এ ইন্টারসেকশন পি অফ একই রকম এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হলো, এইটার মিনিমাম ভ্যালুটা আমি বের করছি, মিনিমাম ভ্যালু সেটা তাহলে কী হবে, ওটা পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে এটা কী হবে, তাহলে পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটা মিনিমাম, তার মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম। পি অফ এর ভ্যালুটা তুমি জানো 3/8, আর এইটা এইমাত্র বের করেছো 5/8, এটা মাত্র বের করেছো 5/8, তাহলে এটা কত হচ্ছে 8, 3/8 না, এটা 3/4 দেওয়া আছে, 3/4 মাইনাস 5/8, তার মানে 8, এটা 6 মাইনাস 5, তার মানে 1/8। তাহলে এই পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা সব থেকে ছোট ভ্যালু 1/8, তার মানে 1/8 থেকে এ সবসময় বড় হবে। ঠিক আছে, এবার আমাকে বের করতে হবে এবার পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তার ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে হবে। এটা একই পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তার মিনিমাম ভ্যালুটা, এটা ম্যাক্সিমাম নিয়েছে, এবার মিনিমাম, এটা তো অলওয়েজ 3/4, ঠিক আছে, এটা অলওয়েজ 3/4, এইটা এইমাত্র বের করেছো, এটা বের করেছো প্রথমে দেখো 3/8, তার মানে 3/4 মাইনাস 3/8 মানে হচ্ছে এটা দাঁড়ালো হচ্ছে 6 মাইনাস 3/8 মানে হচ্ছে 3/8। তাহলে কি হলো, মিনিমাম ভ্যালুটা 1/8, ম্যাক্সিমাম ভ্যালুটা 3/8, তাহলে এইটা এই সেট এইটা প্রবাবিলিটিটা অলওয়েজ লাইস বিটুইন 1/8 টু 3/8, এই অপশানটাও কারেক্ট। তার মানে 1/8 লেস দ্যান ইকুয়ালস টু পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট লেস দ্যান ইকুয়ালস টু 3/8। ক্লিয়ার? এটা খুব ভালো অঙ্ক। আর একটা আছে অপশান ডি, এবার এটা তো করাই আছে আর কি, তুমি দেখতেই পারবে এর মধ্যে সবগুলো করা হয়ে গেছে, এবার জাস্ট একটু লেখা আর কি। পি অফ এ ইউনিয়ন বি এই মাত্র বের করেছিলাম, পি অফ এ
ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি এর মিনিমাম ভ্যালুটা বের করেছো কত? 3/8। পি অফ এ ইন্টারসেকশন বি এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত বের করেছো? 5/8। 5/8 তাহলে নিশ্চয়ই পি অফ এ ইন্টারসেকশন বি অলওয়েজ লাইজ বিটুইন, কি হচ্ছে? লাইজ বিটুইন 3/8 লেস দ্যান ইকুয়ালস টু 5/8। তাহলে আমি আবার প্রবাবিলিটি এরকম কেপে ধাপে ধাপে প্রবাবিলিটি ছাড়ব। ক্রিটিক্যাল টাইপের অঙ্কগুলো, নর্মাল যেগুলো বইতে দেখো আর কি, অথবা বইতে করে দেওয়া নেই, তাই সেটা একটু টাইট প্রবলেম, সেই ধরনের অঙ্কগুলো আর বিভিন্ন কম্পিটিশনে তার উপযোগী প্রশ্নগুলো আমি ধারাবাহিকভাবে দিতে থাকবো। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই লক্ষ্য করো, ফলো করো, আর সাবস্ক্রাইব করো। বন্ধুদেরও বলো সাবস্ক্রাইব করতে, যাতে সাবস্ক্রাইবের সংখ্যা বেড়ে যায়। যত তোমরা বেশি সাবস্ক্রাইব করবে আমার উৎসাহ তত বাড়বে, আমি তত সুন্দর সুন্দর অঙ্কগুলো তোমাদের কাছে উপস্থাপন করব। আর যদি আরও বিশেষ কিছু জানবার থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, তোমরা সব উত্তর পেয়ে যাবে ধারাবাহিকভাবে। ঠিক আছে, ধন্যবাদ। সবাই ভালো থাকো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো।